যে একটা ম্যাচ দেখলাম, দিস ওয়াজ দ্য টাইটেল ডিসাইডিং ম্যাচ অ্যান্ড দিস ওয়াজ দ্য টাইটেল ডিসাইডিং VAR ডিসিশন। আই থিঙ্ক যদি আর্সেনাল নেক্সট দুইটা ম্যাচ জিতে তাহলে তো টাইটেল জিততেছে, এবং আমার কাছে পার্সোনালি মনে হয় ওয়েস্ট হামের এগেনস্টে ওয়েস্ট হামের মাঠে যায় এই যে সার্ভাইভাল আর গ্লোরি হান্টের যে খেলা হয়েছে, এই খেলাটাই হচ্ছে আপনার টাইটেল ডিসাইডিং ম্যাচ। সো আই এম হ্যাপি, বাট আই এম ভেরি ভেরি লাকি, এটা বলতে হবে। এর কারণ হচ্ছে ডেভিড রায়া যে কি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ডেভিড রায়ারে যদি আমি এখন পাইতাম, আমি ওরে এমনভাবে হাঁক দিতাম যে আমি ওরে ছাড়তে চাইতাম না কোনোভাবেই, বুঝছেন? মানে 10 মিনিট ওরে আমি এইভাবেই ধরে রাখতাম, বুঝছেন? ওর কপালে 2টা চুমা দিতাম, এরপরে বলতাম যে যা বাবা, খুব ভালো খেলছিস, মানে এরকম একটা অবস্থা, বুঝছেন? ও যেই সেভটা দিল, এই সেভটা ছিল টাইটেল উইনিং সেভ যদি আর্সেনাল নেক্সট দুইটা জিতে। বিশ্বকাপের ফাইনালে এমি মার্টিনেজ যে একটা সেভ দিছিল না আপনার, কোলোমুয়ানির শট, একেবারে বিশ্বকাপ উইনিং মানে সেভ, ওই টাইপের একটা সেভ দিছে ডেভিড রায়া এই ম্যাচে। আমার মনে হয়, আমার মানে একেবারে যেমন দমটা বাইর হয়ে আসবে, ওইটারে আবার আমি ভিতরে ঢুকাই ফেলছি। অ্যান্ড ট্রসার্ডের যে পারফরমেন্স আমি দেখলাম, ইট ওয়াজ ক্রেজি। ট্রসার্ড ইজ দ্য ম্যান, মানে চরম লেভেলের হার্ডওয়ার্কিং একটা মানুষ, এবং ফার্স্ট টু লাস্ট কালাফিওরি থাকলে অনেক ভালোই। তো কালাফিওরির খেলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, এবং আই ওয়াজ লাভিং দিস স্টার্টিং 11 অফ আর্সেনাল। এখন থেকে হয়তো আর দেখতে পারবো না, কারণ অলরেডি বেন হোয়াইট ইনজুর্ড হয়ে গেছে। বেন হোয়াইটের জায়গায় মস্কেরা আসবে, এটা একটা ভালো চেঞ্জ। বাট এই যে মানে স্টার্টিং 11 আমরা রিসেন্টলি দেখতেছি আর্সেনালের, দিস ইজ দ্য বেস্ট স্টার্টিং 11 আমার মতে। কালাফিওরির প্রত্যেক ম্যাচে স্টার্ট করানো উচিত, এবং কালাফিওরি ওয়াজ ক্রেজি, যদিও সে মিস করছে, বাট হি ওয়াজ ক্রেজি গুড। অ্যান্ড গিওকেরেশ ওয়াজ ডুইং অল দ্য ডার্টি ওয়ার্ক। ওরে দিয়ে জাস্ট লিটারেলি আর্সেনাল ড্রেন পরিষ্কার করাইতেছিল। ওরে মাঠেই পাঠাইছে ফাউল হওয়ার জন্য। গোল দেওয়া ওর আসলে মানে কাজ না, ওর কাজ হইছে যেভাবে পারো ফাউল আদায় করো, সেট পিস আদায় করো, দেন উই উইল। বুঝেন না এই জিনিসটা? মানে এই হচ্ছে ব্যাপার আর কি। রাইসের ব্যাপারে আমি একটু স্যাড হয়ে গেছিলাম, এর কারণ হচ্ছে আপনার রাইস ইজ দ্য ইঞ্জিন রুম অফ আর্সেনাল বেসিক্যালি, মানে এখানে কোনো ডাউটের কিছু নাই। রাইস ইজ দ্য ইঞ্জিন রুম, হি ইজ দ্য ম্যান। সো ওকে পাঠিয়ে দিছে আপনার রাইট ব্যাকে যখন বেন হোয়াইট ইনজুর্ড হয়ে যায়। সো এই ব্যাপারটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। সেকেন্ড হাফে আবার আইসা আর্সেনাল ঠিকমতো ক্যালকুলেটিভ মেজার নিছে এবং এটা কারেক্ট করে নিছে ডিসিশনটা। সো ওভারঅল যদি চিন্তা করি, ইট ওয়াজ নট আ গুড গেম, ইট ওয়াজ আ ভেরি 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 বোরিং গেম, বাট স্টিল আর্সেনাল গট দ্য রেজাল্টস, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই জায়গাটা থেকে যদি আমি বলি, তাইলে অবভিয়াসলি আই এম সো হ্যাপি যে এখনও পয়েন্টের গ্যাপ আছে ম্যানচেস্টার সিটির সাথে 2। সো ইট ইজ হোয়াট ইট ইজ। অনেকগুলো ইয়েলো কার্ডও পাইছে আর্সেনাল এই ম্যাচে, বাট এভরি ইয়েলো কার্ড ওয়াজ ওয়ার্থ ইট আমি মনে করি। মানে একটা ইয়েলো কার্ডও ফাও পায় নাই, প্রত্যেকটা ইয়েলো কার্ড ওয়ার্থ ইট ছিল। সো ওভারঅল যদি চিন্তা করি, ইয়েস আর্সেনাল অনেক ক্যালকুলেটিভ মেজার নিয়ে খেলে, একেবারে মানে অঙ্ক ম্যাথ করতে বসে আপনার মাঠের মধ্যে, ফুটবলের মানে ট্যাকটিক্সের একবারে, যাই হোক এনিওয়েজ। This was the title deciding match. This was the title deciding save by David Raya, and this was the title deciding decision by the VAR. It is what it is. My heart was like, thanks for watching this video. Have a nice day.